আজকে জুমাবার, অনেকের বাসায় বিরিয়ানি, পোলাও, মাংস রান্না হচ্ছে। কিন্তু আমাদের মুসলিম আরেকটা কান্ট্রি আছে, আমাদের প্রথম কিবলা, আমাদের অন্তরের জায়গা করে নেয় একটি জায়গা, মসজিদুল আকসা। সেখানে আমাদের মুসলিমদের ভাইদের কি অবস্থা এখন। একজন লোক গিয়ে পুলিশকে বলতেছে যে আমার আলীর বয়স 8 বছর বা 6 বছর। তখন সেই পুলিশ ওনাকে একটি 18 কেজি বস্তা ধরিয়ে দিলেন। আপনি কি বুঝতে পারছেন এই বস্তাটা কিসের? এই বস্তাটা হচ্ছে মানুষের হাড় মাংসের, যেখানে মানুষের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। ছোট্ট শিশু মারা যাচ্ছে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা খুঁজে পাওয়া যাচ্ছে না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আল্লাহ বলেছে নিশ্চয়ই মুমিনরা হচ্ছে ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা তো পরস্পর তারা ভাই ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল মুমিনরা হবে একটি দেহের মতো। যদি মাথা ব্যথা করে তাহলে পা যেমন ঘুমাতে পারে না, পা ব্যথা করলে চোখ যেমন ঘুমাতে পারে না, ঠিক মুসলিমরা এরকম হবে। আমাদের হৃদয় তো এখনো তাদের জন্য কান্না করে না। আমাদের হৃদয় তাদের জন্য কান্না করে যারা মুসলিম, যারা কোরআনের কথা বলে, যাদেরকে ঘুম করে রাখে, তাদের জন্যই আজকে আমাদের অন্তর কাঁপে। তাদের জন্য আমাদের আবেগ আপ্লুত এমন ভাবে জড়ে পড়ে যে আমরা তাদের রক্তের সম্পর্কে কিছু। এই আবেগ গুলা আল্লাহর কাছে কিন্তু পার পাওয়া যাবে না। আল্লাহ যেদিন ধরবে কাউকে ছাড়বে না। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরে না, কিন্তু আল্লাহ যদি কাউকে ধরে, ফেরাউনকে যেভাবে ছাড়ে নাই, সুবাইয়া মারছে, ঠিক ওই রকম ভাবে আল্লাহ যখন কাউকে ধরে ফেলবেন, ছাড়বেন না। একজন বাবা, তার 2টি যমজ মেয়ে হয়েছিল 4 দিন আগে। সেই নতুন যমজ মেয়েদের জন্য জন্ম নিবন্ধন কার্ড করার জন্য সে গিয়েছিল। ফিরে এসে দেখি তার একটি তার স্ত্রী ছিল ডাক্তার, তিনিও শহীদ হয়ে গেছেন। 2টি যমজ সন্তান যারা জন্মগ্রহণ করেছিল মাত্র 4 দিন বয়স, তারা মৃত্যুবরণ করেছে। তার সাথে সাথে তার শাশুড়ি, সেও মৃত্যুবরণ করেছে। সে তো হাও মাও করে নিজের জীবনটাকে কি করবে বুঝতে পারতেছে। কোথাও আবেগ আপ্লুত। আপনি একটু চিন্তা করেন, আপনার একটি সন্তান হয়েছে, আপনার একটি ছেলে বা একটি মেয়ে আছে, কিছুদিন হলো জন্মগ্রহণ করছে, আপনার খুব আনন্দ। সে যদি আপনার কাছ থেকে কিছুদিনের মধ্যে চলে যায়, 1 মাস বা 2 মাস পরে আল্লাহ তাকে নিয়ে যায়, আপনার হৃদয়টা কতটা আঘাত পাবে। আপনি চিন্তা করুন, সে এসে দেখলো তার মেয়েও নাই, কোনো একটা মেয়ে নাই, তার স্ত্রীও নাই, তার আত্মীয় স্বজনরা শহীদ হয়ে গেছে।